পরিস্থিতির চাপে পড়ে এভাবে হুট করে যে এত বড় হয়ে যাব কখনো ভাবিনি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে চলে এসেছি এনবিএম মডেল স্কুলে, যেখানে আজকে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আনসু তো গেট থেকে লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে চলে গেছে ভিতরে। স্কুলটা কিন্তু বেশ বড়, আর চারপাশে যেহেতু পাঁচিল দেওয়া রয়েছে সেহেতু অনেকটা সেফ। আর ও ফার্স্টেই দৌড় দিয়ে চলে গেছে ওর ফেভারিট স্লিপারটা অনেকটাই সেফটি, তার জন্য ও একা একাই কিন্তু বেশ স্লিপারটা খাচ্ছে, কারো হেল্প ছাড়া। প্রত্যেক বছরেই কিন্তু এই এনবিএম মডেল স্কুলে ফুড ফেস্টিভ্যাল হয় চিলড্রেন্স ডে উপলক্ষে। এই ফুড ফেস্টিভ্যালের কিছু নিয়ম আমার বেশ ভালো লাগে, যেমন এখানে যে কটা স্টল আছে সেগুলো প্রত্যেকটাই এই স্কুলের ম্যাম স্যাররা দিয়েছেন। আর এখানে সব কিছুই কিন্তু হোমমেড খাবার, আর এই সব খাবারই কিন্তু বাচ্চাদের কথা ভেবে হাইজেনিক মেনটেন করে স্যার ম্যামরাই নিজের হাতে তৈরি করে। কিছু কিছু খাবার আছে যেরকম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো শুধুমাত্র বাইরে থেকে আনা। আর ফুচকা আর মোমোটা সবসময় বাইরে থেকেই আনা হয়। তা বাদে সবগুলোই কিন্তু নিজের হাতেই তৈরি করে স্যার ম্যামরা। আর আরেকটা জিনিস আমার বেশ ভালো লাগে, এখানে টাকা দিয়ে কুপন কিনতে হয়, মানে কাগজের টাকা। আর এই কুপন ফুড স্টলে দেওয়ার পরেই খাবার পাওয়া যাবে, যেহেতু টাকা একদমই আনহাইজেনিক আর এতে অনেক ধরনের ভাইরাস থাকে। বাচ্চারা যেহেতু ফুড ফেস্টিভ্যালে কোনো কিছু কেনাকাটি করবে, এই জন্য এই রুলসটা আমার খুব ভালো লেগেছে। এর ফলে বাচ্চারা কিন্তু সহজেই কুপন দিয়ে তাদের পছন্দ অনুযায়ী খাবারটা কিনতে পারবে। কুপনের ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আর এইদিকে তো আনসুর ফেভারিট খাবার দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। আনসুর ফেভারিট খাবার আর ফেভারিট গাড়ি দেখলে ওকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, মানে ও এতটা বায়না করে গাড়ি, বাইক কিংবা কারে ওঠার জন্য। বা ওর প্রিয় কোনো খাবার ওর সামনে থাকলে বা অন্য কেউ খেলে ওকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না বা বোঝানো যায় না। সো প্রিন্সিপাল স্যার খুবই ভালো একজন মানুষ, তার সাহায্যে আমি লাইন ছাড়াই খুব সহজে কুপনগুলো পেয়ে গেছিলাম। এরপরে চলে গেলাম ওর ফেভারিট খাবার নিতে। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ওদের ক্লাস ম্যাম স্টল দিয়েছিল, আর এটা ওর খুব ফেভারিট একটা খাবার। আনসুর বিহেভিয়ারের ভেতরে কিছু কিছু ইমপ্রুভ রয়েছে, যেমন ও যখন কোনো খাবার দোকান থেকে কেনে তখন ওটা সাথে সাথে বাইরে খায় না, ওটা বাড়ি নিয়ে আসে, হাত পরিষ্কার করে দেন ওটা খায়। তো এরকম টুকটাক বিহেভিয়ার ওর ইমপ্রুভ আসছে, যেটা খুব ভালো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, যেহেতু এটা ফুড ফেয়ার আর চারপাশে সবাই খাবার খাচ্ছে। তো ও যদি অন্য কারোর কাছ থেকে ওর ফেভারিট খাবার দেখে ওটা কেড়ে নিতে চায় কিংবা ওটাই হাত দেয়, তখন আমি কি করব। যাই হোক, আমি একটু ভয় ভয়ে ছিলাম, বাট ও কিন্তু তেমন কোনো ব্যাড বিহেভিয়ার করেনি। আমি অনেক প্যারেন্টসদের দেখেছি যাদের বেবিদের বিহেভিয়ার খুব খারাপ বলে বেবিদের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায় না, সবসময় বাড়িতেই রাখে, যে বাইরেতে নিয়ে গেলে হয়তো বা কোনো কিছু একটা কাজ করলো যার জন্য তাদের মান সম্মান চলে গেল। বাট এটা কিন্তু খুবই ভুল একটা কাজ। বাচ্চাদের যত আমরা বাইরের পরিবেশের সাথে মেশাবো ততই কিন্তু ওদের ভেতরে অনেক ইমপ্রুভ আসবে, অনেক বিহেভিয়ারও অনেকটা ভালো হবে। সো আমি অনেকক্ষণ আনসুকে বোঝানোর ট্রাই করলাম, জানি না ও কত দূর বুঝলো। কারণ কি, বাচ্চারা তো আর রোবট না যে আমরা ওদের ভেতরে যে ফাংশন ঢুকিয়ে দেব ওই ফাংশন অনুযায়ী ওরা কাজ করবে। যাই হোক, এরপরে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া। এটাও কিন্তু আনসুর খুব ফেভারিট একটা খাবার, যদিও চিকেনটা একটু শক্ত ছিল বলে আনসু খেতে পাচ্ছিল না ঠিক করে। ওই যতটুক পাচ্ছিল খাচ্ছিল, আর বাকিটা চাবিয়ে চাবিয়ে ফেলে দিচ্ছিল। চিলড্রেন্স ডে উপলক্ষে এখানে একটা বেশ সুন্দর স্টেজ করা হয়েছে, যেখানে সব বাচ্চারা ডান্স, গান, কবিতা আবৃত্তি আরও অনেক কিছুই করছিল। মেলায় ঘুরতে ঘুরতে হট করে আনসুর পুরনো ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেল। তো ও দৌড় দিয়ে এসে আনসুকে জড়িয়ে ধরলো, আর জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগলো। যখনই মানে স্কুলে ও আনসুকে দেখে তখনই ভাই বলে জড়িয়ে ধরে।
তো আনশুর আগের ক্লাসমেটগুলো কিন্তু খুবই ভালো ছিল, ওরা আনশুকে খুবই ভালোবাসতো, ভাই ভাই করে একদম মাথায় রাখতো। সাপোর্টিং আর কেয়ারিংও ছিল খুব। যেহেতু আনশু শুধুমাত্র ওদের ক্লাসের নয়, পুরো স্কুলের সব থেকে ছোট স্টুডেন্ট ছিল, সেহেতু ওকে সবাই খুব ভালোবাসতো, এখনও বাসে সবাই খুব ভালো ওকে। তবে এখনকার ক্লাসমেটরা যেহেতু ওর এজে, সেহেতু একটু প্রবলেম হয়, কারণ কি আগের মতন ও সেই ভাই ভাই আদরটা পায় না। অ্যাকচুয়ালি এর ক্রেডিট অনেকটাই প্যারেন্টস আর ক্লাস ম্যামের উপরে নির্ভর করে। আগের বাচ্চারাও কিন্তু এজে অতটা ওরাও বড় ছিল না, বাট ওরা এতটা বুঝতো আর এতটা সাপোর্ট করতো। এবছরের বাচ্চারাও যদি সেরকম বুঝতো বা সাপোর্ট করতো, তাহলে হয়তো বা আনশুর জন্য অনেকটা ভালো হতো। যদিও এখনকার মায়েরা আনশুর প্রবলেম সম্পর্কে পুরোপুরি ডিটেলস জানে না, এই জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। যদি তারা জানতো, হয়তো বা তারাও অনেকটা হেল্পফুল হতো। অ্যাকচুয়ালি এখন আমার নতুন কারোর সাথে মিশতে তেমন একটা ভালো লাগে না, বিশেষ করে মহিলাদের সাথে। আগের বছরের কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের ফলে আমি এখন আর কারোর সাথে মিশি না, আর স্কুলের কোনো মহিলাদের সাথে নতুন করে আর ফ্রেন্ডশিপও করি না। এই ফার্স্ট টাইম আনশুকে কোথাও ঘুরতে নিয়ে বেশ ভালো লাগলো, কারণ কি ও অতটা ডিস্টার্ব করেনি, চুপচাপই বসেছিল। যেহেতু এটা আনশুর ফেভারিট জায়গা, এর আগেও আমি দুটো স্কুল চেঞ্জ করেছি, বাট সেই স্কুলগুলো আনশুর অতটা ভালো লাগেনি। এই NBM মডেল স্কুলটাই আনশুর সব থেকে বেশি প্রিয়, এই জন্য ও অতটা ডিস্টার্বও করিনি, আর খুব ভালো ছিল। প্রায় 4 ঘন্টার মতন আমরা মেলাতে ছিলাম। যদিও আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আনশুর স্কুলে এসেছি বলে আনশুর ভালো লাগছে, নাকি আনশুর ফ্রুট ফেয়ারগুলো ভালো লাগে। যেহেতু উইন্টার পড়ে গেছে, সেহেতু এখন আনশুকে নিয়ে বেশ কয়টা ফুড ফেয়ারে আমার যেতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আনশুর অ্যাকচুয়ালি ফুড ফেয়ারটা প্রিয় কিনা। অ্যাকচুয়ালি আনশু এখন আমার কাছে অনেকটা গিনিপির মতন, কারণ কি ওর উপর এখনও অনেক এক্সপিরিয়েন্স করা বাকি, আমার অনেক জানার বাকি, অনেক বোঝার বাকি। যাই হোক গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।